লাগাতার উচ্ছেদ অভিযানে নেমেছে রেল পুলিশ। এবার জাতীয় পতাকা হাতে হকাররা রুখে দিল রেল পুলিশের উচ্ছেদ অভিযান। উচ্ছেদ অভিযানে এসে রেল পুলিশ ও ফুটপাত ব্যবসায়ীদের সঙ্গে শুরু হলো কথা কাটাকাটি। ফুটপাত ব্যবসায়ীদের প্রতিরোধে শেষ পর্যন্ত পিছু হটতে হলো রেল পুলিশকে। সমাধান করতে ঘটনাস্থলে হাজির হলেন পুরপ্রধান। ঘটনাটি বীরভূমের রামপুরহাটে। শুক্রবার 10 জানুয়ারি বীরভূমের রামপুরহাটে রেলের জায়গায় থাকা অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে আসে রেল পুলিশ। তখনই রুখে দাঁড়ান ফুটপাত ব্যবসায়ীরা। রেল পুলিশের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন ফুটপাত ব্যবসায়ীরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন রামপুরহাটের পুরপ্রধান সৌমেন ভকত। তিনি রেল আধিকারিকদের সাফ জানিয়ে দেন, পুরসভার ও রেলের জায়গা মাপ করে আইন অনুযায়ী জায়গা ছেড়ে রেল তাদের জায়গা ঘিরতে পারে। সমস্যা সমাধানে রেল আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেছেন রামপুরহাট পুরপ্রধান। আর এই বিষয়ে এক বিক্ষোভকারী টোকন শেখ কি বলছেন শুনব। আমাদের পৌরপিতা নিজেই এসেছিলেন। আমরা যৌথ মঞ্চ থেকে ওনাকে আহ্বান জানিয়েছিলাম যে দাদা, আপনি আমাদের পৌরপিতা, আপনার জায়গা কিন্তু রেল ঘিরে নেব বলছে, আপনি এসে আপনার জায়গাটা বুঝে নিন। এই হিসাবে উনি এসেছিলেন। আসার পরে আমাদের যৌথ মঞ্চে যে 6 জন সদস্য আছে এবং চেয়ারম্যান সাহেব, আমরা গেছিলাম রেল আধিকারিক কাছ থেকে, ওনারা ডেকে পাঠিয়েছে গেছিলাম। ওনাদেরকে আমাদের চেয়ারম্যান সাহেব বললেন পরিষ্কার যে আপনারা মেজারমেন্ট করুন, মেজারমেন্ট করার পর আপনাদের জায়গার আপনারা যেভাবে আইনত ছাড়ার বিষয়ে ছেড়ে আপনারা অলদি ঘিরে নিন। আপনারা কি চাইছেন? আমরা চাইছি রেলের জাতীয় সম্পদ, রেল আমাদেরও, রেলের জায়গা আমাদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদেরও আছে, কারণ আমরা ভারতবর্ষের নাগরিক। রেলের আমরা উন্নয়নের বিরুদ্ধে নয়। তারা যদি জায়গাটাকে যদি ঘিরে নিয়ে রাস্তা ছোট করে দেয়, জনসাধারণের যাওয়া আসা দিয়ে ছোট করে দেয়, আমরা যৌথ মঞ্চ এবং আমাদের পৌরপিতা কখনোই মেনে নেই। আর এই বিষয়ে সৌমেন ভকত, পুরপ্রধান রামপুরহাট পৌরসভা, তিনি কি বলছেন শুনবো। রেলের যে সম্পত্তি আছে তারা ডিমার্কেশন দিচ্ছে এবং রামপুরহাট শহরে দেখা যাচ্ছে, আমরা যতদিন জ্ঞান হয়েছে একটা ফেন্সিং বাউন্ডারি ওয়াল দেখছি, কিন্তু স্টেট গভর্নমেন্টের সঙ্গে রেলের যে ডিমার্কেশনের ব্যাপারটা আছে সেটা করা নাই। রেল হঠাৎ করে তারা ফেন্সিং করবে, বাউন্ডারি ওয়াল করবে, লোকাল অথরিটি রামপুরহাট পৌরসভাকে না জানিয়ে তারা কিন্তু করছে। আমরা বলেছি আমরা এটা ডিমার্কেশন না হওয়া পর্যন্ত রামপুরহাট শহরে সংকীর্ণ রাস্তার উপর তাদেরকে ফেন্সিং বা বাউন্ডারি ওয়াল করতে দেব না। সেই অথরিটির সঙ্গে কথা হলো, আমরা ডিমার্কেশন করব, ওনাদের যেমন আইন থাকবে আমাদেরও থাকবে। আমরা ডিমার্কেশন করে বিএম অ্যাক্ট অনুযায়ী যেটা ছাড়ার রেলকে ছাড়তে হবে, তারপর ওরা বাউন্ডারি ওয়াল বা ফেন্সিং দিতে পারবে। আচ্ছা, কার সঙ্গে বৈঠক করলেন? এইখানে ওনাদের সিনিয়র এএসসি সিনিয়র অফিসার ছিলেন, তার সঙ্গে সিদ্ধান্ত। ওরা তো প্রথমে তো অনড় ছিল যে ফেন্সিং দিবে, কিন্তু সেক্ষেত্রে আমার পৌরসভা কতটা জায়গা আছে, কতটা ল্যান্ড আছে আমি না দেখে তাদের অনড় তো আমিও মানব না। আমার সম্পত্তি আমাকে বুঝে নিতে হবে, রেলের সম্পত্তি। কবে ডেট হলো ডিমার্কেশন? ডেটে বলেছি 2-3 দিনের মধ্যেই ডেট হয়ে যাবে এবং ডিমার্কেশন আমরা করব। আর এই বিষয়ে আমাদের প্রতিনিধি শান্তনু হাজরার একটি প্রতিবেদন আমরা দেখব। লাগাতার রামপুরহাটের পাঁচমাথা মোড়ে কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে হকাররা। এবার হকাররা কিন্তু দেশের জাতীয় পতাকা হাতে নিয়ে রেল পুলিশকে পিছু পা করতে বাধ্য করলো। যেখানে দেখা গিয়েছে যে 2023-এর যে জানুয়ারি মাস, জুন জুলাই মাস লাগাতার কিন্তু বিক্ষোভ দেখিয়েছিল হকাররা। তাদেরকে কিন্তু লাগাতার কখনো বুলডোজার চালিয়ে, একেবারে বুলডোজার অভিযান চালিয়ে হকারদের উচ্ছেদ করা হয়েছিল। রীতিমতোই হকার উচ্ছেদে তোলপাড় হয়েছে কিন্তু রামপুরহাট। লাগাতার বিক্ষোভের পর এবার থেকে কিন্তু হকাররা একেবারে সমস্ত যে হকাররা রয়েছে পাঁচমাথার মোড়, রামপুরহাট এলাকার যে পাঁচমাথা মোড় স্টেশন লাগোয়া যে পাঁচমাথা মোড়, সেই এলাকায় যে ব্যবসায়ীরা রয়েছে তারা কিন্তু, হকার ব্যবসায়ীরা রয়েছে, তারা কিন্তু একটি যৌথ ঐক্য মঞ্চ কিন্তু তৈরি করে। আর সেই যৌথ মঞ্চ ঐক্যবদ্ধভাবে কিন্তু এবার রেল পুলিশের বিরুদ্ধে মাঠে নামলেন। সেখানে দেখা গেল তাদের হাতে ছিল জাতীয় পতাকা। জাতীয় পতাকা নিয়ে রেল পুলিশকে কিন্তু মূলত বিশাল পুলিশ ফোর্স বাহিনী নিয়ে যখন তাদের উচ্ছেদ অভিযানে বেরিয়ে পড়ে, তাদের সাথে বচসা হতে দেখা যায়, তাদের সাথে বিভিন্ন বাকবিতণ্ডা হতে দেখা যায় এবং ন্যাশনাল ফ্ল্যাগ নিয়েই তারা কিন্তু বিক্ষোভ দেখায়। বিক্ষোভ দেখিয়ে কিন্তু তারা রেল পুলিশকে কিন্তু এই উচ্ছেদ অভিযান থেকে পিছু পা হতে বাধ্য হয়।
অন্যদিকে রেল পুলিশের এই উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে কিন্তু রামপুরহাট পুরসভা ভার্সেস রেল পুলিশের একটা বচসা দেখা যায়। রামপুরহাট পুরসভার কর্তৃপক্ষ তরফ থেকে জানানো হচ্ছে যে রেল পুলিশ যে এভাবে উচ্ছেদ অভিযান চালাবে, সেখানে কিন্তু বুলডোজার অভিযান চালাচ্ছে, সেখানে কিন্তু তারা কোনোভাবে পুরসভার সাথে কোনো আলোচনা করেনি। পুরসভার দাবি যে রেলের যে জায়গাটি আছে তারা ঘিরে নেবে, কিন্তু তারা কিন্তু রেলের জায়গা বাইরে যে সকল হকার রাজ্য সরকারের যে পিডাব্লিউডি দপ্তরের জায়গা রয়েছে সেই জায়গাতে তো বসে থাকলেও তাদের কেউ উঠিয়ে দেওয়া হচ্ছে, এমনটাই কিন্তু অভিযোগ করছে রেল পুলিশের বিরুদ্ধে। তবে এদিনও কিন্তু দেখা গেল রেল পুলিশের সাথে পুরসভার একটি স্নায়ুযুদ্ধ, অন্যদিকে হকারদের সাথে, হকার ব্যবসায়ীদের সাথে একটি উচ্ছেদ নিয়ে কিন্তু ব্যাপক বচসা, বাকবিতণ্ডা, উচ্চবাচ্য হতেও কিন্তু দেখা যায়। শেষমেশ রেল পুলিশ কিন্তু হকারদের বিক্ষোভের মুখে পড়ে তারা কিন্তু পিছুপা হয়, আর উচ্ছেদ অভিযান কিন্তু রুখে দেয় হকাররা, এমনটাই কিন্তু চিত্র উঠে আসে বীরভূমের রামপুরহাটের 5 পাতা মোড় থেকে, যেখানে দেখা যায় যে হকারদের মূলত জয়লাভ করলেন উচ্ছেদ অভিযানকে রুখে। হকারদের আরও দাবি যে তারা রেলের যে জায়গা যে রয়েছে সেই জায়গাটি ঘিরে নেওয়া হোক, কিন্তু রেলের বাইরে যে জায়গা রয়েছে সেই জায়গায় যে সকল হকার ব্যবসায়ীরা ব্যবসা করছেন তাদেরকে কেন উঠানো হচ্ছে, এমনটাই কিন্তু প্রশ্ন তুলছে রেল হকার ব্যবসায়ী, 5 মাথা মোড়ের ব্যবসায়ীরা সকলেই। লাগাতার উচ্ছেদ অভিযানে নেমেছে রেল পুলিশ, এবার জাতীয় পতাকা হাতে হকাররা রুখে দিল রেল পুলিশের উচ্ছেদ অভিযান। উচ্ছেদ অভিযানে এসে রেল পুলিশ ও ফুটপাত ব্যবসায়ীদের সঙ্গে শুরু হয় কাটাকাটি। ফুটপাত ব্যবসায়ীদের প্রতিরোধে শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হলো রেল পুলিশ। সমাধান করতে ঘটনাস্থলে হাজির হয়েছিলেন পুরপ্রধান। ঘটনাটি বীরভূমের রামপুরহাটের। আমাদের পৌরপিতা নিজেই এসেছিলেন, আমরা যৌথ মঞ্চ থেকে ওনাকে আহ্বান জানিয়েছিলাম যে দাদা আপনি আমাদের পৌরপিতা, আপনার জায়গা কিন্তু রেল ঘিরে নেব বলছে, আপনি এসে আপনার জায়গাটা বুঝে নিন। এই হিসাবে উনি এসেছিলেন। আসার পরে আমাদের যৌথ মঞ্চে যে 6 জন সদস্য আছে এবং চেয়ারম্যান সাহেব, আমরা গেছিলাম রেল আধিকারিক কাছ থেকে, ওরা ডেকে পাঠিয়েছে গেছিলাম। ওনাদেরকে আমাদের চেয়ারম্যান সাহেব বললেন পরিষ্কার যে আপনারা মেজারমেন্ট করুন, মেজারমেন্ট করার পর আপনাদের জায়গারা আপনারা যেভাবে আইনত ছাড়ার বিষয়ে ছেড়ে আপনারা অলদি ঘিরে নিন। দেখতে থাকুন আজ তক বাংলা। আমাদের ভিডিওসগুলি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।